নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম ১ কাপ আটা। সাথে দিয়ে দেব ২ চা চামচ সুজি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ১ চা চামচ জিরা দিয়ে দেব, ১ চা চামচ চিলি ফ্লেক্স। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ১ চা চামচ তেল। এবার তেলটাকে খুব ভালো করে আটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলটা মিশে গেলেই নাস্তাটা তৈরি করার পরে অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক মুচমুচে থাকবে, ভালো লাগবে। এবার কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই আটা থেকে ১ চা চামচের মতো আলাদা করে রেখে দেব। আর এটা আমরা নাস্তাটা তৈরি করার শেষে ব্যবহার করব। এবার এখানে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা একটু নরমালি আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু শক্ত করে বেলে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু অনেক বেশি শক্ত আছে। এটাকে যখন আঙুল দিয়ে চাপ দেওয়া হলো এটা কিন্তু আর ব্যাক করে ফিরে আসেনি। তার মানে এটা অনেক বেশি শক্ত আছে। এভাবে শক্ত করেই ডোটাকে বেলে নিতে হবে। এবার ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর একটা পুর তৈরি করব নাস্তাটা তৈরি করার জন্য। পুরটা কিন্তু খুবই ভালো করে তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি ৪ পিস আলু খুব ভালো করে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ আর পেঁয়াজ কুচি করে তার সাথে দিয়ে দিলাম চাট মসলা ১ প্যাকেটের পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মসলাটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই নাস্তাটা তৈরি করার সময় আমরা এই পুরটাকে ব্যবহার করব। পুরটাকে একটা সাইডে রেখে দেব। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এইজন্যই একটু শক্ত করে এই নাস্তার ডোটাকে তৈরি করতে হবে। এবার ভালো করে ঘুরিয়ে, ঘুরিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা বাসায় রুটি তৈরি করি সেভাবেই একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ২ টা রুটি করব, তাই আমি ২ টা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে রুটিটা তৈরি করে নিতে হবে। এজন্য আমি সামান্য একটু আটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারবেন। বাসায় আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই একটা রুটি তৈরি করে নিলাম বড় সাইজের। এবার রুটিটাকে একটা সাইডে রেখে আরো একটা রুটি এভাবেই তৈরি করে নেব। খুব বেশি মোটা করে রুটিটা বেলতে হবে না। একটু পাতলা করেই বেলে নেব। এভাবে করে আমি বেলে নিয়েছি। আর এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প, অল্প নিয়ে নাস্তার উপরে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাস্তাটার সাথে পুরটাকে মিশিয়ে নিতে হবে। আর একেবারে সম্পূর্ণ জায়গায় নাস্তাটাকে এভাবে করে নাস্তার গায়ে কিন্তু পুরটাকে মিলিয়ে দিতে হবে। সাইডে সামান্য একটু ফাঁকা রাখতে হবে। এভাবে করে আমি পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম। আর এবার এটাকে আরো বেশি একটু টেস্টি করার জন্য উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এবার সসটাকেও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যেন সম্পূর্ণ জায়গায় সসটা থাকে তাহলে কিন্তু নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। ঝাল তার সাথে সসের একটা মিষ্টি ভাব থাকবে আরো অনেক বেশি ভালো লাগবে। এবার যে আরো একটা রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে উপর থেকে খুব ভালো করে সিল করে দেব। চারপাশে হাত দিয়ে একটু চেপে, চেপে দিলাম যেন ভিতরের পুরটা বাইরে বের হতে না পারে। বিকেলের আড্ডায় অথবা সন্ধ্যার পরে যেকোনো সময় এরকম একটা নাস্তার রেসিপি কিন্তু আড্ডাটাকে একদমই জমিয়ে দেবে। চাইলে খুব সহজে যদি কোনো নাস্তার রেসিপি তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা পিজ্জা কাটার দিয়ে আমি খুব সুন্দর করে নাস্তাগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা একটা ছুরি দিয়েও করে নিতে পারবেন। সবগুলো নাস্তাকে আমি একই সাইজে কেটে নিব। খুবই সহজ। এভাবে করেই আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি।
আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। আর এবার এই নাস্তাগুলোকে একটা সাইডে রেখে দেব। আর অপর সাইডটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে। এবার আমরা যে ১ চা চামচের মতো আটা উঠিয়ে রেখেছিলাম, সেই আটাটাকে নিয়ে নেব একটা পাত্রে। এবার এখানে দিয়ে দেব ১/২ চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার নরমাল পানি দিয়ে একটা লিকুইড তৈরি করব, আর এই লিকুইডটা আমরা নাস্তাটা ভাজার ক্ষেত্রে ব্যবহার করব। একদম ঘন করে ব্যাটারটাকে তৈরি করা যাবে না, খুব বেশি পাতলা করেই বেলে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। দানা, দানা ভাব থাকলে তখন কিন্তু আর ব্যাটারটা ভালো হবে না নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে। দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা পাতলা করে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে। এবার সরাসরি নাস্তাটাকে এই মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে। এতে করে নাস্তাটা ভাজার পরে উপরটা আরো বেশি ক্রিস্পি হবে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এবার একটা, একটা নাস্তা মিশ্রণের মধ্যে ডিপ করে এখানে দিয়ে দেব। নাস্তাগুলো খুব বেশি বড় হওয়ার কারণে কিন্তু এক পিসেই মন ভরে যাবে। আর এক পিস নাস্তায় কিন্তু স খুবই ভালো লাগবে খেতে। মনে হবে যে আরো কয়েক পিস খেয়ে নেই। এতটাই সুস্বাদু হয় এই নাস্তাটা। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আশা করছি অবশ্যই আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। সবসময় একঘেয়েমি নাস্তা না খেয়ে মাঝে মধ্যে ভিন্ন কিছু ট্রাই করলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে খুবই সিম্পল ভাবে খুব ইউনিক একটি রেসিপি দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবার এগুলোকে খুব ভালো করে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। এতে করে খুব মুচমুচে হবে আর ভেতরটা নরম থাকবে। এবার সবগুলো নাস্তাই আমি এভাবে ভেজে নেব। আর তেল ছড়িয়ে আমি সবগুলো নাস্তাই এভাবে করে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক দিতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও মনে হয়েছে। এবার একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে নাস্তাটাকে দেখতে। খেতেও কিন্তু ভীষণই মজা। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।